হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তবুও তায়েফবাসী চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলি দিলরা বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দেন, ওগো পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে বলেন আপনার উম্মতরা কি আমি আল্লাহকে ভালোবাসতে চাই কিনা। আমরা সকলে কি আল্লাহকে ভালোবাসতে চাই? আল্লাহকে যে ব্যক্তি ভালোবাসবে সেই ব্যক্তি দুনিয়ার সকল পাওয়ার অর্জন করতে পারবে। কিন্তু আজকে দুঃখের বিষয় হলো আমরা ভালোবাসতে চাই দুনিয়ার মধ্যে, আমাদের গ্রামের মধ্যে যে ব্যক্তি একটু ধনাঢ্য ব্যক্তি তাকে ভালোবাসতে চাই। আজকে বর্তমান সমাজের মধ্যে আমাদের সকলের মনের আকাঙ্ক্ষা মেম্বারকে ভালোবাসতে চাই। আমরা সকলে চেয়ারম্যানকে ভালোবাসতে চাই, এমপিকে ভালোবাসতে চাই, মন্ত্রীকে ভালোবাসতে চাই, এরকম প্রধানমন্ত্রীকে ভালোবাসতে চাই। সব ঠিক আছে, কিন্তু বলেন তো দেখি এই সকল ক্ষমতাকে যদি একত্রিত করা হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতার সমপরিমাণ হবে? না না, কখনোই হবে না, কখনোই হবে না। যদি আল্লাহকে আমরা বন্ধু বানাইতে পারি, আল্লাহকে যদি ভালোবাসতে পারি, তাহলে দুনিয়ার সকল কিছু আমার আপনার খাদেম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীকে ভালোবাসতে চায় তাহলে সর্বপ্রথম কি তার সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব? কোনোভাবেই কিন্তু সর্বপ্রথমবার গিয়ে তার সঙ্গে কথা বলার কোনো সুযোগ নাই এবং তার সঙ্গে দেখা করার কোনো সুযোগ নাই। তাহলে প্রধানমন্ত্রীর সঙ্গে যদি আমি মুহাব্বত অর্জন করতে চাই তাহলে কিভাবে অর্জন করব? আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে যে ব্যক্তির সম্পর্কটা ভালো, যে ব্যক্তি প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক আছে, যে ব্যক্তি প্রধানমন্ত্রী বরাবর যাওয়ার ক্ষমতা রাখে, সেই ব্যক্তিটাকে যদি সর্বপ্রথম বন্ধু বানাইতে পারি তাহলে বলেন তো দেখি আমার আপনার প্রধানমন্ত্রীর কাছে যাইতে কি আর কোনো সমস্যা হবে? কি বলেন, সমস্যা হবে? আর কোনো সমস্যা হবে না। কেন? বলে যেই ব্যক্তির সুসম্পর্ক ক্ষমতাশীল ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক আমার সঙ্গে, সুতরাং সে আমাকে প্রধানমন্ত্রী বরাবর নিয়ে যাইতে আর কোনো সমস্যা হবে না। ঠিক একই রকম আল্লাহ তো অনেক পাওয়ারফুল, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড়, অনেক বড়। সুতরাং তার সঙ্গে যদি সম্পর্ক করতে চাই, তার সঙ্গে যদি বন্ধুত্ব করতে চাই, রবের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চাই তাহলে কিভাবে বন্ধুত্ব করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বলে দিলেন। ওগো পয়গম্বর আপনার উম্মতদেরকে বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আমি আল্লাহকে বন্ধু বানাইতে চাই, ভালোবাসতে চাই, তাহলে সর্বপ্রথম ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনার উম্মতেরা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে, আপনার সুন্নাত যেন মেনে চলে। এজন্যই তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মান আহাব্বা সুন্নতি
ফাসাদি উম্মতি মিআতা আজরান শাহীদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা ফিতনা ফাসাদার সময় চলে আসবে, এমন একটা যুগ চলে আসবে যে যুগের মধ্যে ইবাদত বন্দেগীর দিকে মানুষ কম ঝুঁকবে, শুধু বাতিলের দিকে ঝুঁকে পড়বে, এরকম অশ্লীল অহেতুক কাজের দিকে ঝুঁকে পড়বে। এই বর্বরতার যুগে, এই কঠিন সময়ে যদি কোনো একজন ব্যক্তি আমার একটা সুন্নতের উপর আমল করতে পারে, আমার একটা সুন্নত যদি আঁকড়ে ধরতে পারে, আমি পয়গম্বর বলে গেলাম, তার জন্য আমি আল্লাহর কাছে দরখাস্ত করব, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। কয়টা সুন্নত? একটা সুন্নত যদি কোনো ব্যক্তি আমল করতে পারে, আঁকড়ে ধরতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছেড়ে দিয়েছি, রাসূলের মুহাব্বত আমাদের অন্তরের মধ্যে নাই। আবার একদল ব্যক্তির মধ্যে আল্লাহর রাসূলের মুহাব্বত আছে, কিন্তু যেই পরিমাণ দরকার তার থেকেও বেশি। জোরে বলেন ঠিক কি? কেমন বেশি আপনাদেরকে আমি বুঝাইতেছি। কোন একজন ব্যক্তি, আপনাদের বোঝানোর জন্য বলি, কোন একজন ব্যক্তি স্ত্রীকে বলতেছে, ও স্ত্রী, আজকে তুমি একটু সাজুগুজু করো, তোমাকে তোমার বাবার বাড়িতে নিয়ে যাও। বাবার বাড়ির কথা শুনলে তো স্ত্রীরা পাগল হয়ে যায়, কি বলেন? বাবার বাড়িতে যাবে, স্ত্রী অনেক সুন্দর করে সাজুগুজু করলেন, এমন ভাবে সাজুগুজু করলেন, পায়ের তালুতে, পায়ের সাইড দিয়ে আলতা মাখাইলেন, আলতা দিলেন সুন্দর করে। বললেন, ওগো স্বামী, চলেন, আমি রেডি হয়ে গেছি, চলেন আমাকে বাবার বাড়ি নিয়ে চলেন। বাবার বাড়ির দিকে রওনা দিলেন স্বামীর সঙ্গে। এক পর্যায়ে যাইতে যাইতে একটা অনেক বড় একটা এরকম খাল চলে আসছে, যেখানে পানি, ওখানের কোনো নৌকা বা লঞ্চ, স্টিমার এগুলো কোনো কিছু নাই, অল্প পানি, যার কারণে এগুলোর প্রয়োজন হয় না। এখন বলেন তো দেখি, স্ত্রী যদি পানির মধ্যে হেঁটে যায়, তাহলে কি তার পায়ে আলতা থাকবে? কি বলেন? কথা বুঝতেছেন? তার পায়ে আলতা থাকবে? থাকবে না। পানির মধ্যে যদি পা পড়ে যায়, তাহলে তো আলতা ভিজে যাবে। এই জন্য আল্লাহর বান্দা স্ত্রীকে বললেন, ওগো স্ত্রী, তুমি আমার কাঁধের উপরে ওঠো, আমি তোমাকে পার করে দিচ্ছি, খাল পার করে দিচ্ছি। এক পর্যায়ে আল্লাহর বান্দা তাকে কাঁধের উপর তার মাথা দিয়ে, আমরা যেরকম ছোট ছোট বাচ্চাদের কোলে নিয়ে সেইভাবে নিয়ে পার হচ্ছেন। এক পর্যায়ে পানি একটু বেশি হয়, তার স্ত্রীর মাথাটা সামনে পিছন দিকে আরো একটু হালায় দেয়, আরো একটু বেশি হয়, আরো একটু হালায় দেয়, আরো একটু বেশি হয়, আরো একটু হালায় দেয়। পিছনে কি হইতেছে ওটা দেখার খবর নাই, পা বাঁচাতে হবে পানি থেকে। জোরে বলেন ঠিক কি? এক পর্যায়ে যখন পানি পার হয়ে গেছে, পার হওয়ার পরে দেখতেছে স্ত্রীকে যখন নামায় দিয়েছে, স্ত্রী চলো এখন হাঁটো, পানি শেষ হয়ে গেছে। স্ত্রী আর হাঁটতে পারে না। কেন হাঁটতে পারে না? এদিকে স্ত্রীর পা বাঁচাইতে গিয়ে মাথা এমন ভাবে উপর দিকে উঠাইছে, উঠাইতে উঠাইতে পানির মধ্যে মাথা পড়ে পানি খাইতে খাইতে স্ত্রী মারা গেছে। বলেন তো দেখি, এই বেচারা ভালো করতে গিয়ে ভালোই করলো নাকি খারাপ হয়ে গেল? খারাপ হয়ে গেল। ঠিক একই রকম আজকে বর্তমান সমাজের মধ্যে একদল আশিকে রাসূল এমন ভাবে পয়গম্বরের সুন্নতকে আঁকড়ে ধরতেছে, যে সুন্নত আদায় করতে গিয়া সুন্নতের 12টা বাজাইতেছে, অর্থাৎ সে নিজেই মুসিবতের মধ্যে পড়তেছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলি দিলরা বুঝবেন। কেমন করে ভালোবাসছেন পয়গম্বরকে সাহাবা একরামের অন্তরের মধ্যে পয়গম্বরের ভালোবাসা, পয়গম্বরের মহব্বত কেমন ছিল। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান মক্কা নগরী। পয়গম্বরকে যখন কাফের মুশরিকেরা মক্কা নগরীতে অত্যন্ত ভাবে জ্বালাতন করতেছে, নির্যাতন করতেছে, পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ওগো পয়গম্বর, আপনার জন্মস্থান মক্কা ভূমি, আপনার জন্মস্থান মক্কা ভূমি, কিন্তু কাফের মুশরিকেরা আপনার উপর যেই পরিমাণ ভাবে জুলুম নির্যাতন করে, আপনার উপর যেরকম ভাবে আক্রমণ করে, ওগো পয়গম্বর, আপনাকে যেই কোনো মুহূর্তে মক্কা নগরী ত্যাগ করে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে যেতে হবে। লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে বলি। এক পর্যায়ে হযরতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য বাইর হয়ে গেলেন। আর ঘরের মধ্যে পয়গম্বরের বিছানায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিলেন। কাফের মুশরিকরা পয়গম্বরকে আঘাত করার জন্য, পয়গম্বরকে হত্যা করার জন্য পয়গম্বরের
চতুর্দিক সাইড দিয়ে এরকম ঘেরাও করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দিলেন, ওগো পয়গম্বর, আর দেরি করা যাবে না, আজকে রাত্রিতে আপনাকে এই আপনার জন্মস্থান ত্যাগ করতে হবে। এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর বিছানার উপর শোয়া দিয়ে পয়গম্বর বাহির হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পয়গম্বর মদিনার দিকে হিজরত করতেছেন। হিজরত করতে চললেন নবীজি, চললেন আঁধার রাতে, গৃহেতে রাখিয়া গেলেন হযরত আলীকে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে হিজরত করতে চলছে নবীজি, চলছে আঁধার রাতে, গৃহেতে রাখিয়া গেলেন, গৃহেতে রাখিয়া গেলেন হযরত আলীকে রে আমার, ওই মদিনার পথে। মাখরসা বুঝিতে পাইল নবীজি গুহাতে, মাখরসা বাঁধিল বাসা, মাখরসা বাঁধিল বাসা গুহার মুখে তেরে আমার, ওই মদিনার পথে। কবুতরে টের পাইল নবীজি গুহাতে, ডিম পারিয়া বাঁধিল বাসা, ডিম পারিয়া বাঁধিল বাসা গুহার মুখে তেরে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে। পয়গম্বর যখন হিজরত করার জন্য ঘর থেকে বাইর হলেন, সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসা দিলেন, এরপর একটা মাকড়সা পর্যন্ত পয়গম্বরকে কেমন ভালোবাসা দেখাইলেন। কাফিররা যেন বুঝতে না পারে পয়গম্বর এই গুহার মধ্যে আছে, যার কারণে মাকড়সা গুহার মুখেতে বাসা বানাইছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলি দিল দিয়ে বুঝবেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পয়গম্বরে আরবী যখন হিজরতের জন্য বাহির হয়ে গেলেন গভীর রজনীতে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফালাফি শুরু করে দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার লাফ দিয়ে পয়গম্বরের সামনের দিকে চলে যায়। এরপর পয়গম্বরের সাহাবী আবার একটা লাফ দিয়ে পয়গম্বরের বাম দিকে চলে যায়। এরপর আল্লাহর নবীর সাহাবী কিছু দূর যাওয়ার পর আবার আরো একটা লাফ দিয়ে পয়গম্বরের পিছন দিকে চলে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বারংবার লাফালাফি করতেছেন, পয়গম্বর ডাক দিয়ে বলে, এ আমার সাহাবী আবু বকর, তোমার কি হয়ে গেল, তোমার কি হয়েছে, তুমি বারংবার শুধু এরকম ভাবে লাফালাফি করতেছো? এ আমার সাহাবী আবু বকর, তোমার বুঝি বাড়ির কথা মনে হয়ে গেছে, যার কারণে তুমি লাফালাফি করতেছো, তোমার মন বুঝি বাড়িতে যেতে চায় না? পয়গম্বর, না, বাড়ির কথা মনে হয় নাই। তাহলে আবু বকর, তোমার অন্তরের মধ্যে বুঝি কাফের মুশরিকের ভয় ঢুকে গেছে, যে তোমাকে কাফের
আঘাত করবে, সেই ভয়ে বুঝি তুমি এরকম ভাবে লাফালাফি করতেছো। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছেন, ওগো পয়গম্বর, ওগো পয়গম্বর, আপনি এখন সত্য কথা বলেছেন। কাফির মুশরিকের ভয়ে আমি আবু বকর লাফালাফি করতেছি, কিন্তু আমার নিজের দেহকে বাঁচানোর জন্য নয়, বরং আপনি পয়গম্বরকে বাঁচানোর জন্য। আল্লাহু আকবার বলে। কেমন করে আমাকে বাঁচানোর জন্য? পয়গম্বরের সাহাবী বলতেছেন, আয় পয়গম্বর, যখন আপনার সঙ্গে আমি চলতেছি, চলতে চলতে যখন মনে হইতেছে রাতের গভীর রজনীতে আপনাকে কাফের মুশরিকরা সামনের দিক থেকে তীর নিক্ষেপ করে আপনাকে হত্যা করবে, যার কারণে আমি আপনার সাহাবী আবু বকর সামনের দিকে আমার বুকটাকে অগ্রসর করে দেই, যেন কাফের মুশরিকের তীর আমি আবু বকরের অন্তরের মধ্যে গেঁথে যায়। আল্লাহু আকবার। ওগো পয়গম্বর, শুধু তাই নয়, শুধু তাই নয়, কিছু দূর যাওয়ার পর যখন দেখতেছি না না কাফিররা এখন পর্যন্ত তো সামনের দিক থেকে তীর নিক্ষেপ করতেছে না, তাহলে বুঝি কাফিররা ডান দিক থেকে তীর নিক্ষেপ করবে, যার কারণে আমি আবু বকর ডান দিকে চলে যাই, যাতে করে কাফের মুশরিকেরা আপনাকে আঘাত করলে সেই আঘাত যেন আমি আবু বকরের শরীরে লেগে যায়। আল্লাহু আকবার বলেন। কেমন ভালোবাসা ছিল পয়গম্বরের প্রতি সাহাবায়ে কেরামের, নিজের জীবনকে কুরবানি করে দিবেন, কিন্তু পয়গম্বরের ভালোবাসা, পয়গম্বরকে আঘাত করতে দিবেন না। কিন্তু বর্তমান সমাজের মধ্যে কিছু কুলাঙ্গার মুসলমানদেরকে দেখা যায় যে বর্তমান উলামায়ে কেরামের বিরুদ্ধে এরকম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে কাফের মুশরিকরা কটূক্তি করে, ব্যঙ্গ চিত্র করে, কিন্তু মুসলমানেরা তার প্রতিবাদ করার জন্য কখনোই অগ্রসর হয় না। জোরে বলেন ঠিক কিনা? এমন মুসলমান আছে না নাই? পয়গম্বরকে কটূক্তি করে, কিন্তু পয়গম্বরের কটূক্তিকারীর বিরুদ্ধে এরকম বিচারের জন্য দাঁড়া যায় না, সেই ব্যক্তিকে প্রতিহত করার জন্য দাঁড়া যায় না, অথচ দাবি করি আমরা আশেক রাসূল। জোরে বলেন ঠিক কিনা? আমরা কেমন আশেক? আমরা পয়গম্বরের কেমন আশেক? আপনাদেরকে একটু বুঝাই। একটা লৌহার, অর্থাৎ যেটা আমরা সকলে বলি কামার, চিনি তো আমরা সকলে, কি বলে? একটা লৌহার অর্থাৎ একটা কামারের একটা কুকুর ছিল। এই কামার যখন বাড়ি থেকে সকাল বাহির হন, এই কুকুরটা কামারের সঙ্গে প্রত্যেকদিন তার সঙ্গে সঙ্গে আসে। এখানে কাজ করতো কামার এবং তার ছেলে, দুইজন। এখন বলেন তো দেখি, কামারের ঘরের কাজের আওয়াজ আছে না নাই? হাতুড় দিয়ে পিটাপিটি যে করে, শব্দ কম হয় না বেশি হয়? কিন্তু এই কুকুরটার নিয়ম হলো প্রত্যেকদিন বাড়ি থেকে আসার পর এই যে হাতুড় দিয়ে পিটাপিটি করে, সে ঘুমায়, ঘুম পারে। কিন্তু 11টার সময় যখন এই লৌহার অর্থাৎ কামার নাস্তা করার জন্য রুটির প্যাকেট খোলে, তখন এই কুকুরের ঘুম ভেঙে যায়। কুকুরের ঘুম ভেঙে যায়। বলেন তো দেখি, রুটির প্যাকেট খুলতে আওয়াজ বেশি হয় নাকি হাতুড়ের পেটনের আওয়াজ বেশি হয়? হাতুড়ের পেটনের আওয়াজ বেশি। একদিন রাগ করে এই কামার বলতেছে, তুমি আমার এমন একজন মোহাব্বতের কুকুর, আমার এমন একজন পোষা, যে এই যে হাতুড় দিয়ে লোহাতে লোহা পিটাইলাম, এত আওয়াজ, তোমার ঘুম ভাঙে না, কিন্তু আমি যখন খাওয়ার জন্য রুটির প্যাকেট খুলি তোমার আর তখন ঘুম ধরে না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক একই রকম বর্তমান সমাজের মধ্যে এরকম কিছু আশিক রাসূল আছে যে পয়গম্বরের বিরুদ্ধে কথা বলে, তখন তাদের ঘুম ভাঙে না। তাদের ঘুম ভাঙে ওই সময় যখন 12ই রবিউল আউয়াল চলে আসে। জোরে বলেন ঠিক কিনা? যখন 12ই রবিউল আউয়াল চলে আসে তখন তাদের ঘুম ছেড়ে যায়, জিলাপি খেতে হবে। কিন্তু যারা পয়গম্বরের ব্যঙ্গ করলো, পয়গম্বরকে নিয়ে কটূক্তি করলো, তাদের প্রতিবাদ করার সময় মাঠে তাদের দেখা যায় না। এমন আশেক আমরা হয়ে গেছি। কষ্ট পাইলেন? রাগ করলেন? মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার কথাগুলি দিল দিয়ে বুঝবেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবাসা দেখাইলেন পয়গম্বরের সাথে। হিজরত করার সময় পয়গম্বরের সঙ্গে কেমন ব্যবহার দেখাইলেন, কত সুন্দর একটা ব্যবহার দেখাইলেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গর্তের মধ্যে পয়গম্বরের সঙ্গে ছিলেন, সেই ঘটনাও আপনাদের সকলের জানা আছে, আমি সেদিকে যাব না। তবে পয়গম্বরের সুন্নতের উপর আমল করার জন্য আপনাদের কিছু নসিহত করব। পয়গম্বরের সুন্নত সাহাবায়ে কেরাম কেমন করে মানতেন, কেমন করে আমল করতেন। কিতাবের মধ্যে লিখছেন, হযরতে উসমান জিন্নুরাইন
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন একটা মিটিং এর মধ্যে, কোন একটা রাষ্ট্রের মিটিং এর মধ্যে পাঠানো হলো। এই ওসমান, এই নবীর সাহাবী ওসমান, আজকে অমুক দেশের মধ্যে অমুক জায়গায় অমুক এমপি মন্ত্রীদের সঙ্গে, রাষ্ট্রপতিদের সঙ্গে আপনার একটা জরুরি মিটিং আছে, আপনি ওখানে অবস্থান করবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। মিটিংকে কেন্দ্র করে যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, যাওয়ার পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা একজন চাচাতো ভাই বললেন, ভাই আপনি যতক্ষণ পর্যন্ত মিটিং শুরু না হয় ততক্ষণ পর্যন্ত আমার এখানে আপনি অবস্থান করেন। কিতাবের মধ্যে লিখছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা অবস্থান করতেছেন। এক পর্যায়ে যখন মিটিং এর মধ্যে সকল নেতাকর্মী এমপি মন্ত্রীরা যখন বসে গেলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কে ডাকা হলো, ওগো আল্লাহর নবীর সাহাবী ওসমান, আপনি এখন চলে আসেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন মিটিংকে কেন্দ্র করে যখন ঘর থেকে বাহির হবেন, এমন সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাই ডাক দিয়ে বলতেছেন, ও ভাই আপনি এখন কোথায় যাইতেছেন? বলে, আমাকে তো আনাই হয়েছে, ডাকাই হয়েছে মিটিং এ, যার কারণে তো আমি এখন মিটিং এর মধ্যে অবস্থান করব, মিটিং এ অংশগ্রহণ করব। আল্লাহর নবীর সাহাবীকে চাচাতো ভাই ডাক দিয়ে বলে, ভাই আপনি এখন যেই পোশাকে আছেন, যেই অবস্থাতে আছেন, এই অবস্থায় যদি আপনি মিটিং এর মধ্যে প্রবেশ করেন, একটা ব্যক্তিও আপনাকে ইজ্জত করবে না, কোনো ব্যক্তি আপনাকে সম্মান করবে না। বলে, কেন কেন কেন? বলতেছেন, এখন মিটিং এর মধ্যে যতগুলো ব্যক্তি অবস্থান করতেছে, প্রত্যেকটা ব্যক্তির পোশাক পায়ের নিচে, টাকনুর নিচে। প্রত্যেকটা নেতা কর্মীর পায়জামা অথবা প্যান্ট অথবা লুঙ্গি টাকনুর নিচে। আর এখানে যে যত নিচে পড়তে পারবে তার ইজ্জত এবং সম্মান তত বেশি। নাউজুবিল্লাহ বলে। ভাই আপনি যে হাঁটুর টাকনুর উপরে পড়ে যাইতেছেন, আপনাকে কেউ ইজ্জত করবে না, সম্মান করবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে বলেন, এই ভাই আমাকে কে সম্মান করবে আর করবে না এইটা আমার দেখার সময় নাই, কিন্তু আমি রাসূলের সাহাবী, কখনো পয়গম্বরের সুন্নতকে ছাড়তে পারবো না। আল্লাহু আকবার বলেন। কিতাবের মধ্যে লিখছেন, যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকনুর উপরে কাপড় পরিধান করে মিটিং এর মধ্যে প্রবেশ করছেন, যখন মাত্র পয়গম্বরের সাহাবী ডান পাটা যখন কামরার মধ্যে চালায় দিবেন, যখন ডান পা দেওয়ার পর যখন বাম পাটা চালায় দিবেন, সঙ্গে সঙ্গে ওই মিটিং এর মধ্যে যতগুলো ব্যক্তি ছিল, প্রত্যেকটা ব্যক্তি তাদের নিজ নিজ আসন থেকে, আল্লাহু তাআলা যদি চিন্তা করতেন আমাকে তো সম্মান পাওয়াই লাগবে, তাহলে লুঙ্গি আমি একটু টাকনুর নিচে পরিধান করি, বলেন তো দেখি পারতেন কি পারতেন না? অবশ্যই কিন্তু পারতেন। কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কি উত্তর দিলেন? ভাই আমাকে ইজ্জত করুক এবং না করুক সেটা আমার দেখার সময় নাই, তবে পয়গম্বরের সুন্নাত অস্বীকার করে, সুন্নাত ছেড়ে দিয়ে আমি কারো সম্মান নিতে চাই না। আল্লাহু আকবার বলেন। এই জন্য যখন হযরত ওমর ফারুক, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন প্রবেশ করেছেন, সকল ব্যক্তি পয়গম্বরের সাহাবীকে এমন ভাবে স্বাগতম জানাইছে, শুধুমাত্র সুন্নতের উপর আমল থাকার কারণে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, বলেন তো দেখি, আপনাদের কাছে আমি জানতে চাই, বলেন তো দেখি বর্তমান সমাজের মধ্যে আমাদের কিছু সংখ্যক ব্যক্তিরা, কিছু সংখ্যক আমাদের পুরুষ ভাইরা টাকনুর নিচে কাপড় পরিধান করে কি করে না? করে কি করে না? কি বলেন, করে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইযারি ফিন্নার। ওই সকল পুরুষের পায়ের ওই অংশটুকু জাহান্নামের মধ্যে যাবে, যেই সকল পুরুষ তাদের পায়ে জামা প্যান্ট অথবা লুঙ্গি পরিধানের সময় তাদের টাকনুর নিচে পড়ে, মাটি হেসড়ে হেসড়ে নিয়ে যায়, এরকম ভাবে যে ব্যক্তি লুঙ্গি অথবা প্যান্ট অথবা পায়জামা পরবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই অংশটুকুকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ
যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো দিল্লা বুঝবেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের অন্তরের মধ্যে রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা কেমন ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন একটা বাড়িতে দাওয়াত করা হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতে অংশগ্রহণ করলেন এবং খাবার যখন পরিবেশন করা হচ্ছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই দস্তরখানার ব্যবস্থা করেন, দস্তরখানা বিছায়া দেন। কিন্তু এখন আমরা বলেন তো দেখি খাবারের পূর্বে দস্তরখানা বিছাই কিনা। আমাদের বর্তমান অধিকাংশ পরিবারের মধ্যেই দস্তরখানা নাই। আবার আলহামদুলিল্লাহ অনেক পরিবারে আছে। প্রত্যেকটা পরিবারের মধ্যে পয়গম্বরের এই সুন্নত দস্তরখানা খাবারের পূর্বে বিছানো দরকার আছে না নাই? এই মুসলমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা খাবারের জন্য দস্তরখান বিছান হলো। এক পর্যায়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা খাইতেছেন। খাইতে খাইতে পয়গম্বরের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে একটা লোকমা পড়ে গেল। এরপর যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকমাটাকে উঠিয়ে যখন খাবার খাবেন, লোকমাটাকে যখন খাবেন, আল্লাহর নবীর সাহাবীকে একজন ব্যক্তি ডাকতে বলতেছে, আল্লাহর নবীর সাহাবী, আপনি এটা কি কাজ করতেছেন? বলে কেন কেন? বলে এরকম আমাদের সমাজের মধ্যে এরকম কোনো নিয়ম নাই, যেই খাবারটা পড়ে যাবে সেই খাবারটা আবার পুনরায় উঠে খাবেন, এটা আমাদের মধ্যে এটা নিয়ম নাই, সুতরাং আপনিও খাইতে পারবেন না। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছেন, এই ভাই, তোমাদের সমাজের মধ্যে কোনটা নিয়ম আছে আর কোনটা নিয়ম নাই এটা তো আমি জিজ্ঞাসা করি নাই, আমি তোমার থেকে জানতেও চাই নাই। কিন্তু আমাদের নিয়ম হলো, পয়গম্বরের সুন্নত হলো, যদি কোনো খাবার কখনো খাইতে পড়ে যায় সেই খাবারটাকে উঠিয়ে খাওয়া। সুতরাং আমাকে তুমি নিষেধ করে আটকাতে পারবে না। কিতাবের মধ্যে লিখছেন, এরপর যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খাইতেছেন, খাবার খাওয়ার শেষে যখন প্লেটটাকে সুন্দর করে পরিষ্কার করে মুছে খাইতেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, এই নবীর সাহাবী, আপনি যেভাবে মুছে খাইতেছেন মনে হইতেছে যেন আপনাকে এরকম খাইতে দেখলে অনেক ব্যক্তি কিন্তু মনে করবে আল্লাহর নবীর সাহাবী মনে হয় জীবনে কখনো খায় নাই, যার কারণে এত সুন্দর করে এত পরিষ্কার করে মুছে খাইতেছে। কি বলেন? এরকম মোল্লাদের, হুজুরদের এরকম দোষ হয় কি হয় না? হুজুরদের প্রতি কিন্তু কিছু কিছু ব্যক্তিদের আকর্ষণ একটু বেশি থাকে। কি বলেন মুরব্বি? অনেক সময় আকর্ষণ বেশি থাকে। হুজুর যদি জোরে যায়, কখনো দ্রুত গতিতে যায়, বলে হুজুরের মনে হয় সামনে 2-4টা দাওয়াত আছে, এজন্য জোরে জোরে যাইতেছে। আবার যদি একটু আস্তে যায়, মনে হয় হুজুরের মনে হয় খাবার বেশি হয়ে গেছে, এজন্য আস্তে যাইতেছে। কি বলেন? হয় কি হয় না? বিপদ, ধীরে গেলেও বিপদ, জোরে গেলেও বিপদ, হুজুরদের কোনো দিক শান্তি নাই। এজন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে নবীর সাহাবী, আপনি যে প্লেটটাকে এত সুন্দর করে মুছে চমৎকার করে পরিষ্কার করে খাইতেছেন, এখানকার মানুষ দেখলে মনে করবে আলী মনে হয় জীবনে খায় না, এজন্য প্লেট সহ খাইতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই, তোমার এখানকার যে সকল ব্যক্তিগুলো আছে
সকল ব্যক্তিগুলো যদি একসঙ্গে বলে আলী কোনোদিন খায় নাই, যার কারণে প্লেট সহ খায়, তাতেও আমার কোনো আফসোস নাই। কিন্তু আমার আফসোস হবে ওই সময় তোমাদের এই কথাগুলো শুনে যদি আমি পয়গম্বরের সুন্নাত ছেড়ে দেই। আল্লাহু আকবার বলেন। সুতরাং না না না, আমি তোমাদের কথা শুনতে রাজি আছি, কিন্তু পয়গম্বরের সুন্নাত ছাড়তে রাজি নাই। সুতরাং আমাকে নিষেধ করার মতো কোনো কায়দা নাই। এ চান্দাই কোনার মুসলমান, এখন আপনাদের থেকে জানতে চাই, আপনারা বলেন তো দেখি, বর্তমান সময়ের মধ্যে সুন্নাত বাড়তেছে নাকি কমতেছে? সুন্নাত আমরা ধরতেছি নাকি ছাড়তেছি? বলেন তো দেখি। আজকে দুঃখের সঙ্গে বলতে হয়, আজকে আমাদের যুব সমাজ যে ভাইরা আছে, অনেক ভাইয়ের মাথার চুলের কাটিংটাও মুনাফিকদের সঙ্গে মিলে যায়। জোরে বলেন ঠিক কিনা? অনেক ভাইদের মাথার কাটিং এরকম অনেক খেলোয়াড়দের সঙ্গে তাল মিলে তারা চুলের কাটিং দেয়। খোঁজ নিলে দেখা যাবে ওই একটা খেলোয়াড়ও কিন্তু মুসলমান না, পয়গম্বরের এরকম ওয়ারিস উত্তরসূরি কোনো কিছুই না। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের যুবকদের কি হয়ে গেল? পয়গম্বরের সুন্নাত তরিকায় মাথার চুল পর্যন্ত কাটে না, বরং মেসি নেইমার কারা কারা আছে, কোন ব্যক্তি আছে খেলোয়াড় ভালো খেলতে পারে, ইহুদি মুশরিক নাসারাদের সঙ্গে আজকে আমাদের যুবক ভাইরা মাথার কাটিংটাও মিলা ফেলছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, পয়গম্বরের সুন্নাত মাথাতে টুপি রাখা, আজকে কিন্তু সবাই এই টুপিটাকে রাখতে চায় না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলি দিন না বুঝবেন। আজকে বর্তমান সমাজের মধ্যে এমন ভাবে খ্রিস্টানেরা মুসলমানের ঈমানকে নষ্ট করার জন্য পায়তারা চালাইতেছে যে বর্তমান পোশাক আমরা ক্রয় করি, ঠিক আছে, কিন্তু এই পোশাকের মধ্যেও কিন্তু বর্তমান ভেজাল লাগাই দিছে। জোরে বলেন ঠিক কিনা? এমন কিছু পোশাক বর্তমান সমাজের মধ্যে দেখা যায়, যে পোশাকগুলো সুন্নতের খেলাফ কাজ করবে, যেই পোশাকগুলো পয়গম্বরের বিরুদ্ধে নিয়ে যাবে, আজকে বর্তমান যুবক সমাজের মধ্যে থেকে কিছু সংখ্যক ভাইরা এই পোশাকগুলোর দিকে এমন ভাবে অগ্রসর হয়ে গেছে, আমার তো মনে হয় আর 2-4 বছর পরে আমাদের অনেক যুবক আছে যারা পাঞ্জাবি টুপি মনে হয় চিনবেই না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলি দিল্লা বুঝবেন। আবার বর্তমান সমাজের মধ্যে এমন কিছু ব্যক্তি, এমন কিছু যুবক তৈরি হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো পুরুষদের এরকম পোশাক পরিধান করা, যে পোশাকটা পরিধান করে বসে পেশাব করতে পারবে এবং টাকনুর নিচেও পুরুষদের কাপড়টা যাবে না, এরকম পোশাক পরিধান করা। কিন্তু আজকে আমাদের যুবক ভাইরা এমন টাইট প্যান্ট পরে যেটা পরে বসার কোনো কায়দা নাই, এবং তার মধ্যেও আবার 2-4 জায়গায় ছেঁড়াও আছে। জোরে বলেন আছে না? না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা কিন্তু আশিকে রাসূল হতে পারে না, এটা হলো আশিকে শয়তান। জোরে বলেন ঠিক কিনা? এটা হলো শয়তানের বন্ধু, এটা কিন্তু কখনোই পয়গম্বরের বন্ধু হতে পারে না। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানা দিলেন, ওগো পয়গম্বর, দুনিয়ার মধ্যে যত ক্ষমতাশীল ব্যক্তি আছে, যত ধনাঢ্য ব্যক্তি আছে, সকল পৃথিবীর সকল ক্ষমতাশীল ব্যক্তিকে যদি একত্রিত করা হয়, সকল ক্ষমতাশীল ব্যক্তিদের ক্ষমতাকে যদি একসঙ্গে করা হয়, আমি রবের এক চুল পরিমাণ ক্ষমতাও তাদের না। সুতরাং আপনার উম্মতদেরকে আপনি জানা দেন, আপনার উম্মতেরা কি আমি আল্লাহকে ভালোবাসতে চাই কিনা? কারণ যদি আপনার উম্মতের মধ্যে একজন ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসতে পারে, তার দুনিয়া এবং আখিরাত কোনো জগতে তার জন্য কোনো ভয় নাই, তার জন্য কোনো টেনশন নাই। যখন মরে যাবে, মরা মাত্র তার জন্য আমি জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে দেব। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও পয়গম্বরকে জানায় দিলেন, ওগো পয়গম্বর, দুনিয়ার মধ্যে যে সকল নেতা নেত্রী থাকে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে তো একটা মাধ্যমের প্রয়োজন হয়, ঠিক একই রকম আপনার সঙ্গে আমার সঙ্গে যদি আপনার উম্মতেরা মুহাব্বত পয়দা করতে চায়, বন্ধুত্ব পয়দা করতে চায়, ভালোবাসা যদি পয়দা করতে চায়, তাহলে আমি একটা মাধ্যম দিয়ে দিলাম, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি পয়গম্বরের অনুসরণ এবং অনুকরণ করা, আপনি পয়গম্বরের সুন্নতকে আঁকড়ে ধরা। আর যে ব্যক্তি আপনি পয়গম্বরের সুন্নতকে আঁকড়ে ধরবে, আপনার অনুসরণ করবে, অনুকরণ করবে, তার জন্য
কি লাভ কি লাভ ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জীবনের সকল গুনাহগুলিকে, যত গুনাহ জীবনে করেছে সকল গুনাহগুলিকে আমি maaf করে দেব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই সকল বান্দা বান্দীদের জীবনের সকল গুনাহগুলিকে maaf করে দেব। সুবহানাল্লাহ বলেন। মুআজ্জাজ মুহতারাম, তাহলে আলোচনার মূল বিষয় হচ্ছে আল্লাহকে আমরা তো সকলেই ভালোবাসতে চাই, কি বলেন? কে কে বাসতে চাই একটু আল্লাহকে হাত উঠা দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআন আল কোরআন জিন্দাবাদ জিন্দাবাদ। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের সঙ্গে বন্ধুত্ব অর্জন করার মতো তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহর সঙ্গে যদি বন্ধুত্ব হয় তাহলে দুনিয়া আখিরাত কোন জগতে টেনশন আছে? টেনশন নাই। আমার একটা ছোট্ট একটা ঘটনা 1 মিনিটের মধ্যে শোনায় দিই। আমার এক চাচাতো ভাইয়ের একবার ডিসি অফিসে চাকরি হয়েছে। তা আমাকে বলতেছে, ভাই তুমি কাগজপত্র ছাড়া গাড়ি চালাইবা, কোনো সমস্যা নাই, যদি কোনো জায়গায় ধরে তাহলে শুধু আমার কাছে একটা ফোন দিবা, তোমার গাড়ির কোনো মামলা টামলা হবে না। আমি বললাম, ভাই কেন? বলতেছে, আমি যে পদে চাকরি করি ওই পদের সব মামলা যায় ওখানে জমা হয়, সুতরাং তোমার কোনো মামলা হবে না, আমি ফোনে কথা বলে দিই। তখন মনে মনে চিন্তা করলাম, ভাই সরকারি চাকরির জন্য যদি কাগজ ছাড়া গাড়ি চালানো যায়, তাহলে বন্ধু যদি পয়গম্বরকে বানানো যায়, তাহলে হিসাব ছাড়া জান্নাতে যাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা সকলকে পয়গম্বরকে ভালোবাসতে চাই, সকলেই পয়গম্বরকে ভালোবাসতে চাই, পয়গম্বরের সুন্নত আঁকড়ে ধরতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পয়গম্বরের সুন্নতের উপর অটল থাকার মতো তৌফিক দান করুন, সকলে বলি আমিন।